শুনে শুনে কেউ যেও না রে ফকির আগে না নবী আগে শুনে শুনে কেউ যেও না রে এক নারী ধরে মোছা প্রশ্ন করে ফকির দেখো তার দোয়া করে ফকির জঙ্গলের ধারে সাতুর পাহাড়ে দুজন দোয়া করে ও আল্লাহর দরবারে ফকির আগে না নবী আগে শুনে শুনে কেউ যেও না রে কথা বলতে যাচ্ছে তখন একটা মেয়ে এসে মুসা নবীকে বলছে ওগো নবী আমার তো অনেক দিন বিয়ে হয়ে গেছে আমার কোনো সন্তান হয় না তুমি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যাচ্ছ আল্লাহ পাককে জিজ্ঞাসা করো আমার কোনো সন্তান হবে কিনা তো তারপরে কি ঘটছে শুনবেন এক দুঃখী নারী মিনতি করি এক দুঃখী নারী মিনতি করি মুসা নবীকে ধরি তুমি আল্লাহর সাথে তোরে পাহাড়েতে কথা করার সগরি আমি বিরান বাগানে কোন সন্তানে কত বছর কেটে গেল এই দুঃখীর হারাতে চাইছে সন্তানে কথা আল্লাহকে বলো তারপর মুসা ওঠে পাহাড়ের চূড়ায় কথা আল্লাহকে জানায় আল্লাহ বলে মুসা ওরে নসিবে কোন সন্তান রাখি না এই কথা শুনে মনে মনে নারী রোজারি করে আর এক ফকির এসে বলে সন্তান হবে তো ঘরে ঘরে কি করে একটি রুটি একটি সন্তান দুটি রুটি দিলে মরে আর দুটি রুটিতে দুটি সন্তান হবে তো ঘরে ঘরে মোরা লালা বিনা করে রে বাবারে ফকির জঙ্গলের ধারে মুসা নবী যখন তুর পাহাড়ে গেল আল্লাহ পাককে জিজ্ঞাসা করলো আল্লাহ অমুক একটা নারী এসে আমাকে জিজ্ঞাসা করলো তার কোনো সন্তান হবে কিনা আল্লাহ পাক সরাসরি বলে দিল ওগো মুসা নবী ওই নারীর গর্ভে সন্তান রাখিনি তার কোনোদিন সন্তান হবে না যেই এই কথাটি বলল মুসা নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর এই নারীটা মুসা নবীকে ধরে বলছে ওগো নবী তুমি তো আমাকে বললে না তখন মুসা নবী বলল ওগো নারী আল্লাহ পাক সব ফুলে কিন্তু ফল দেয় না তেমন তোমার গর্ভে আল্লাহ পাক কোনো সন্তান রাখিনি তুমি দুঃখ পেও না কষ্ট পেও না ওই নারীটা যখন খাতে খাতে খেতে বসে গেল আর একটা ফকির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে যদি কেউ আমাকে একটা রুটি দেয় সেই একটা রুটির বিনিময়ে একটা সন্তান হবে আর দুটো রুটি দিলে সেই দুটো রুটির বিনিময়ে দুটো সন্তান হবে যখন নারীটা নিজে না খেয়ে ওই ফকিরকে দুটো রুটি উঠাইয়ে দিল আর সেই ফকির তার বাড়ির ধারে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে আল্লাহ পাক আমি তো আমার জন্য কখনো কিছু চাইনি ওই নারী আমার ক্ষুধা নিবারণ করেছে ওই নারীকে আল্লাহ তুমি ওর দোয়া কবুল করে নাও যখন এই কথা বলল আল্লাহ পাক আর দোয়া কবুল করে নিল আর যখন 2 বছর ঘোরার পরে সেই নারীটার দুটো সন্তান হয়ে গেল আর মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর মুসা নবীকে ডেকে বলছে ও মুসা নবী তুমি তো বলেছিলে আমার গর্ভে আল্লাহ পাক কোনো সন্তান রাখিনি সন্তান হবে না তাহলে কেমন করে এই সন্তান দুটো হলো তো তারপরে কি ঘটছে শুনবেন দুটি রুটি নিয়ে নিজে না খেয়ে ফকিরকে খাওয়ায় আর ফকির বলে ধরবে ফুলে ধরি গান বাগিচায় এই কোন সন্তান অপমানে কত বেশি লাঞ্ছনা ফকির যা বলে যায় বছর ঘুরে পায়
ওঠো দিয়ে যায় তোরে পাহাড়ে আর দেখে সবই মুসা নবী অবাক হয়ে কয় আরে বলো কেমন করে আমি নবী আমার দাদা রে এক ফকিরে সন্তান রাখেনি আমার নাকি কোনোদিন সন্তান হবে না তাহলে এই দুটো সন্তান কেমন করে হলো মুসা নবী অনেক রাগী মানুষ ছিলেন তিনি দূর পাহাড়ে উঠলেন এবং আল্লাহ পাককে প্রশ্ন করলো আল্লাহ তুমি তো বলেছিলে যে এই নারীর গর্ভে কোনোদিন সন্তান ছিল না থাকবে না তাহলে কেমন করে হলো তুমি কার দোয়া কবুল করলে তখন আল্লাহ পাক বলছে মুসা তোমার ডাঁটটা বাড়িয়ে দাও যখন মুসা নবী ডাঁটটা বাড়িয়ে দিল আল্লাহ পাক একটা ছুরি এবং একটা থালা মুসা নবীর হাতে দিয়ে দিল আর কি বলছে সেই উদ্দেশ্যে করে লিখছে শুনো এক থালা ধরি এক হাতে ছুরি মুসা নবী রে দেখ ফকির বাজারে সিজদায় পড়ে এক জঙ্গলের ধারে ফকিরকে কয় আল্লাহ মানুষের গোছায় তুমি দেবে গায়ের গোশত দিলে গায়ের হবে আল্লাহর দোস্ত সেই আখেরি বেলায় আল্লাহ পাক মুসা নবীর হাতে একটা থালায় একটা ছুরি নিয়ে বলল মুসা নবী ওই পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে তুমি যদি এই মানুষের শরীর থেকে একটু গোশত একটু রক্ত এনে আমাকে দেখাতে পারো তাহলে তুমি এর উত্তর পেয়ে যাবে যে আমি তোমার দোয়া কেন কবুল করলাম না এক ফকিরের দোয়া কেন কবুল করেছি ওই মুসা নবী থালায় ছুরিটা নিয়ে সমস্ত গ্রামবাসীর কাছে গেল কেউ একটু রক্ত এবং গোশ দিল না যখন জঙ্গল দিয়ে হেঁটে দূর পাহাড়ে আসছে তখন ওই মুসা নবী দেখছে ওই ফকিরটা সিজদায় আল্লাহ পাকের ইবাদত করছে সেই ফকিরের কাছে গিয়ে বলে মুসা নবী ও ফকির আল্লাহ পাক মানুষের একটু গোশ দেখতে চেয়েছে একটু রক্ত দেখতে চেয়েছে তুমি কি তোমার শরীর থেকে একটু গোশ এবং একটু রক্ত দেবে সমস্ত মানুষ যখন না করে দিয়েছে ওই ফকির তখন মুসা নবীকে ডেকে বলছে ও নবী আল্লাহ পাক আমার শরীর থেকে একটু গোশ দেখতে চেয়েছে একটু রক্ত দেখতে চেয়েছে আল্লাহ পাক বলে দেন আমার ডাঁটের গোশ নেবে না বাম হাতের গোশ না আমার পেট থেকে না আমার মুখ থেকে না আমার মুখ থেকে ওগো মুসা নবী তুমি আমার শরীর থেকে একটু করে গোশ রক্ত নিয়ে আমার আল্লাহ পাককে খুশি করা তারপরে কি ঘটছে শুনবে তখন ফকির বলে ও মুসা তুমি ছুরি চালাও রে গায়ে যত গোশত লাগে তোমায় কেটে দাও খোদারে তখন আল্লাহ বলেন ও মুসা তোমার গায়ে ও ছিল গোশ তুমি নিজের গোশ না দিয়ে করে দাও দোষ যখন মুসা নবী ওই ফকিরের গায়ে ছুরি চালাতে যাবে তখন আল্লাহ পাক বলছে খবরদার মুসা ওই ফকিরের শরীরে তুমি এক টুকরো গোশ কাটবে না ছুরি লাগাবে না কেন ওই ফকির আমার প্রেমে মগ্ন হয়ে আমার ইবাদতে লিপ্ত হয়ে গিয়ে ওর শরীরের সমস্ত রক্ত এবং গোশ আমাকে দিতে চেয়েছে ওগো মুসা নবী তুমি ওই দুনিয়ার বুকে সর্বপ্রথম একটা মানুষ ছিলে তারপরে কিন্তু নবী হয়েছো তুমি তোমার শরীর থেকে একটু গোশ দিলে না আর ওই ফকির আমার এক কথায় ওর শরীরের সমস্ত রক্ত গোশ দিতে চেয়েছে তাই তুমি নবী হওয়ার শর্তেও তোমার দোয়া কবুল করলাম না ওই ফকিরের দোয়া কবুল করলাম শেষ কথায় কবি লিখছে শুনো তখন ফকির বলেন ও মুসা
যত গোস্ত লাগে তোমায় কেটে দেখো খোদারে তখন আল্লাহ বলেন ও মুসা তোমার গায়ে ছিল গোশ তুমি নিজের গোশ না দিয়ে অন্যের উপরে দাও দোষ আর ওই শিশুকে যার দোয়া আমি করেছি কবুল ও আমার কথায় নিজের গায়ে গোশ দিতে চাই ও আমার প্রেমে মশগুল ও আমার প্রেমে মশগুল ও মুসা ওর দোয়া কবুল করা কি ভুল ওরে এমডি সামাদুল ওরে এমডি সামাদুল বিচার খোদার রিবুল ফকির আগে এলাম নবী আগে তো শোনো শুনে কেউ যেও না রে ফকির আগে এলাম নবী আগে তো শোনো শুনে কেউ যেও না রে এক নারীর ঘরে মুছা প্রশ্ন করে এক ফকির দেখো তার দোয়া করে রে ফকির জঙ্গলের